জান, কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আছি তো অনেক ভালো। শোনো, আজকে তোমার যা লাগতেছে না ওগুলো একদম করা, বুঝছো? তাই? আমি তো চিন্তা করছি আজকে তোমার নিয়ে হোটেলে যাবো, যাবো না? কি কইতাছো এগুলো? যা কইতাছে একদম ঠিক কইতাছে, বলো না? তোমার কিন্তু সেই লাগতেছে। কি করছো এখানে? এনে কি করছি না করছি এটা কি আপনার বলা লাগবো? সেই কৈফিয়ত কি আপনার দেওয়া লাগবো? আরে বাবা, এই দিনে দুপুরে এখানে বসে তোমরা এই রং ঢং করতেছো, আমাকে বলতে হবে না মানে? আপনি মুরব্বী মানুষ, মুরব্বী যেটা সম্মান এই সম্মানটা ধরে রাখেন। এই যে আপনার মাথা চুল তো অর্ধেক গেছেই গা, বোঝেন না? সব দাড়ি মাছ পাকিয়ে গেছে, তো আপনার বুদ্ধি হয় না? একটা ইয়াং মাইয়া একটা ইয়াং পোলা, এটা বইয়া একটা আড্ডা দিব, একটু সুমি করবো, দুজনে বাদাম খাবো, এটাই তো আর কি। তাই বলে গ্রামের মধ্যে তোমরা এগুলা করবা? আহা আহা, গ্রামের মধ্যে মানুষ কিছু করে না, কিচ্ছু করে না। এই যে আপনি, আপনার দেখে তো মনে হইতেছে যে 8-10টা পোলাপানের বাপ হয়েছেন। ডায়লগ থেকে এসব করছেন দেখে তো আইছে নাকি? জান দাঁড়ান কেলে আর জানছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে এখানে স্যার? এই যে দেখো না, এখানে দিনে দুপুরে বসে কি সব রং ঢং করতেছে। এই যে অনেক কথা কইছেন, রং ঢং কি? এই যে ভাই, আপনি কেটা আপনারা চিনি না? যাক, যেহেতু এই বুড়ে এবার আপনারা বিচার দিছে, আমি কইতাছি আমার প্রেমিকারা নিয়ে ভাই আমি ঠিক মতো কথা কইতে পারি, একটু নিরিবিলি জায়গায় এসে দুটো গল্প করতেছি, আর এই বুড়ে ডিস্টার্ব করছে ভাই। এই মিয়া চুপ করো, তুমি কাকে কি বলছো? কাকে কি বলছে মানে? অনেকটা বুড়ারে কইতাছি। তাকে তুমি চিনো? না চিনি না তো। কে উনি? কে? উনি আমাদের স্কুলের হেডমাস্টার। তাই নাকি? উনি একজন সম্মানী ব্যক্তি, আর ওনার সাথে তুমি এই ধরনের ব্যবহার করতেছো? স্যার, এদেরকে বলে কোনো লাভ নেই, এখন বর্তমানে ডিজিটাল দেশ, ওরা তো লজ্জা শরমের মাথা গিয়ে বসে আছে। আর তোমাদেরকে আর কি বলবো, তোমরা কোনোদিন ভালো হবে না, এই সমাজটাকে তোমরা ভালো থাকতেও দিবে না। স্যার চলুন স্যার। স্যার, আমি আসলে অনেক বড় অন্যায় করছি। আসলে কি, আমি ওকে অনেক ভালোবাসি। ওর বাড়ির থেকে মাইনে নেয় না, আমার বাড়িতে নেয় না। এই জন্য মাথাটা ফুল নষ্ট হয়েছিল যে আসলে কি থেকে কি করবো। আমি ওরা খুব ভালোবাসি, তো আমি চাই না ওরা হারাইতে। এই জন্য আপনার লাগে খারাপ ব্যবহার করছে, আমার মাফ করে দেন। ও স্যার, সব সত্য কথা কইছে, আমি ওরা অনেক ভালোবাসি। বাবা শোনো, ভালোবাসা অন্যায় কিছু না, তবে এইভাবে চলাফেরা করাটা এটা অন্যায়। দুজনকে ভালোবাসো, দুজনের পরিবারে জানাও, পরিবারের সম্মতিতেই তোমাদের বিয়েটা যেন হয় সেই ব্যবস্থা করো। এভাবে তোমরা মানে আপনার আর বলা লাগবে না, আমি বুঝতে পারছি। ঠিক আছে, আপনারা কথা দিতেছি, আমি ওরে বিয়ে করানোর আগ পর্যন্ত আর কোনোদিন ওরে নিয়ে ঘুরবো না, আর এরকম জায়গায় বসবো না। তবু আপনি মানে মাফ করে দিন। আল্লাহ মাফ করো বাবা, অনেক খুশি হইলাম। ভাই, আপনি আমার মাফ করে দিন। আসলে আপনার আমার চোখ খুলে দিচ্ছেন। আমরা তাহলে আসি। হ্যাঁ, আসি।